ইফতার মানেই কিন্তু শরবত এবং হচ্ছে জুসের ছড়াছড়ি। হ্যাঁ, এই গরমে বা গ্রীষ্মকালীন সময়ে যখন আমরা রোজা পালন করছি তখন কিন্তু আসলে পানীয় এবং পানির জন্য একটা সারাদিনে একটা টান তৈরি হয়, পিপাসা তৈরি হয় এবং অবশ্যই এই সময় আপনার পানি পান করা উচিত। কিন্তু আমরা কি করি, বাইরে থেকে অনেক ধরনের শরবত কিনে নিয়ে চলে আসছি, অথবা বাজারে পাওয়া যাচ্ছে এমন অনেক রেডিমেড শরবত যেটা আমরা বাসায় তৈরি করছি। এইটা ভালো নাকি আসলে অন্য কিছু ভালো? খুব নিরাপদভাবে যদি বলতে চাই, একদম পিওরলি লেবু কিনে বাসায় যদি লেবুর শরবতটা তৈরি করতে পারেন, ইফতারের সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। সাথে একটু পুদিনা পাতা দিলেন, আপনার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হয়ে গেল, রিফ্রেশিং ভাবটা চলে আসলো। এই যে লেবু আর পুদিনা পাতার যে শরবত, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, যেটা ইফতারে আপনি কিন্তু খেতে পারেন। আরও একটা ভালো জিনিস আছে, দই কিনে রাখুন, লাস্সি বানিয়ে ফেলেন। বাচ্চারা যেমন পছন্দ করবে, সেই একইভাবে সারাদিনের পরে, রোজার পরে যে ইফতারে আপনার হজমে কোনো অসুবিধা হবে না, লাস্সি বা দই আপনাকে সেই কাজে সাহায্য করবে। এবং দইয়ে আপনার কোনো এক্সট্রা সুগারও অ্যাড করা লাগে না। সো সেই জায়গাটা কিন্তু শরীরে, পরিবারের সবার জন্য এটা উপকারী হবে। এরপরও যদি আসলে অন্য কিছু চিন্তা করতে হয়, তাহলে বাসায় আমরা জুস বানিয়ে ফেলি না কেন? আমাদের এখন চারিপাশে তরমুজ আছে, পেঁপে আছে। এই তরমুজ, পেঁপে, বাঙ্গি এগুলো দিয়ে কিন্তু বাসাতেই আমরা কিন্তু শরবত তৈরি করে ফেলতে পারি। শিশুরা খুব পছন্দ করে মিল্কশেক। সো যারা কিশোর কিশোরী রোজা রাখছে তাদের জন্য দুধ কলা দিয়ে আপনি সুন্দর করে কিন্তু একটা মিল্কশেক তৈরি করে দিতে পারেন। এবং দুধ কলার মিল্কশেকটা এই সময় তাকে একইভাবে যেমন পানীয়র চাহিদাটা মেটাবে, অপরদিকে কিন্তু সে ভালো পরিমাণে ফাইবারও পেয়ে গেল এবং আয়রনও পেয়ে গেল। বাইরের যে জুসগুলো, এগুলোতে অবশ্যই কৃত্রিম রং থাকে এবং হচ্ছে অ্যাডেড সুগার থাকে। এই দুটোই কোনোভাবেই ঠিক না। প্রিজারভেটিভও থাকে। এই প্রিজারভেটিভ আপনার শরীরের কিডনি এবং লিভারের জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। যারা হেলথ কেয়ার প্রফেশনে আছেন, যারা হচ্ছে পেশেন্ট ডিল করেন, যাদের কাছে এই ধরনের হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ নিয়ে আসে, তাদের পেছনের লাইফস্টাইল বা খাওয়ার অভ্যাসটাকে যদি দেখা যায়, তাহলে কিন্তু জানা যাবে যে তারা বাইরের অনেক বেশি খাবার হয়তো একটা সময়ে গ্রহণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে অবস্থাটা এরকম। সুতরাং ইফতারের জন্য ঘরে তৈরি শরবত, ঘরে তৈরি জুস অথবা লাস্সি, মিল্কশেক এগুলোকেই হচ্ছে উৎসাহিত করুন পরিবারের সবাইকে খাওয়ার জন্য, এবং পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য আপনিই নিতে পারেন সেই গুরুত্বপূর্ণ ভূমিকা।